Assalamu alaikum everyone. Welcome back to our channel Sweet and Sure. তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে মানে আফটার এ ভেরি লং টাইম আমরা হচ্ছে যে ভিডিও আবার আপলোড করতেছি। তো এই ভিডিওটাতে হচ্ছে একদম শর্টকাট, হঠাৎ করে অনেকেরই মোমো খাওয়ার ক্রেভিং হয়, রাতে বলেন বা দিনে বলেন। তো যে কোনো টাইমে আপনারা বাসার যে কোনো উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো না হলেও মানে অনেক ভালো একটা বেস্ট মোমো ট্রাই করতে পারবেন আপনারা। এটাতে একদম খুবই ইজি ওয়েতে আপনাদেরকে হচ্ছে কীভাবে ইজি ওয়েতে বাসার উপকরণ দিয়ে মোমো বানাতে হয়, তো এটা দেখানো হবে। তো দেরি না করে আপনারা এখন শুরু করতে যাচ্ছি মেইন রেসিপি। তো ফার্স্টে আমরা মাংসের ব্রেস্ট পিসকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। তারপর সেখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, রসুন কুচি একেবারে একদম কুচি করে নিয়ে তারপর ওখানে যাতে মানে একেবারে সিদ্ধ করার সময় কাঁচা ভাবটা না আসে, দেন আমরা হচ্ছে একটা একটা করে সবখানে ওখানে মাংসের কিমাতে দিয়ে দিচ্ছি। তারপর সব থেকে একটা ইন্টারেস্টিং কাজ করছি, সেটা হচ্ছে লেবুর যে খোসাটা থাকে যেটা আমরা নর্মালি ফেলে দিই, ওটাকে হচ্ছে যে গ্রেটারে গ্রেট করে একদম ছোট যেই ইয়াটা আছে ওইটাতে একদম ছোট ছোট করে গ্রেট করব, যাতে বেশি গ্রেট করব না, যাতে ওই মানে বেশি দিয়ে দিলে আবার তিতা ভাবটা থেকে যাবে। তো সামান্য পরিমাণ একটু করে দিব, যাতে ওই যখন আমরা খাবো তখন জিনিসটা একটু ফ্রেশ ফিল হয় মানে মুখে দেওয়ার সাথে সাথে। এরপর সেখানে আমরা কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমরা দিছিলাম একটু একটু করে আদা চামচের মতো হচ্ছে লাল মরিচ, তারপরে ম্যাগি মশলা, তারপর একটু করে বারবিকিউ মশলা, তারপর হচ্ছে যে গোলমরিচ গুঁড়া, তারপর একটা লেবুকে স্কুইজ করে ফেলছি, স্কুইজ করে ওখানের মানে রসগুলা বের করে দিয়েছি। তারপর হচ্ছে মিনিমাম ছোটো চামচের 1 চামচ, যেটা 4 চামচ হয় ওটার 1 চামচের মতো হবে। তারপর ওই রসটা ওখানে কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে হ্যাঁ বলতে ভুলে গেছি, সামান্য পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিব। তারপর সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদের মাস্ট দেওয়া লাগবে, সেটা হচ্ছে সয়া সস হচ্ছে এই বড় চামচের 1 চামচের মতো দিয়ে দিছি। ফার্স্টে আমি একটু কম দিছিলাম, তারপর আরেকটু সামান্য অ্যাড করেছি। তারপর হচ্ছে যে ওখানে প্রথমে গাজর কুচিটা একটু কম লেগেছিলো, সেজন্য আবার একটু সামান্য পরিমাণ অ্যাড করেছি। তারপর হচ্ছে যে টমেটো সস, এটা দিলেও চলে না দিলেও চলে, অপশনাল, এটা আমার বাসায় ছিল বলে আমি দিয়ে দিছি। তো এরপর হচ্ছে যে ওখানে মানে 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো হচ্ছে টমেটো সস ওখানে অ্যাড করব। দ্যাটস ইট। তারপর হচ্ছে যে আমরা জিনিসটা ভালো করে একদম প্রপার ওয়েতে মিক্স করে ফেলবো। টমেটো সস অ্যাড করার পর সেখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাটাও অপশনাল, বাট আমার কাছে ভালো লাগে বলে আমি দিই, আমার বাসায় ছিল বলে আমি দিয়েছি। তারপরে এরপর চলে আসি সব থেকে মেইন পার্টে, সেটা হচ্ছে মোমোর শেপ দেওয়া। আমি ওই রুটির শেপ দিতে পারি না, তাই লিনা আর আম্মু আমাকে হেল্প করছে। এরপর মোমোগুলা বানিয়ে এখানে সসপ্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে, তারপর একটু করে পানি দিয়ে, পানিটা একটু গরম হলে আমি মোমোগুলো ওখানে দিয়ে দিছি। তারপর মেক শিওর করতে হবে যাতে ঢাকনাটা এমনভাবে দেই যাতে কোনো বাতাস সেখানে ভিতরে ঢুকতে না পারে। এরপর কিছুক্ষণ পরে 2-3 মিনিট, বেশি হলে 3-4 মিনিটের মধ্যে আমার মোমোগুলো রেডি হয়ে যাবে। তারপর সবাই আলহামদুলিল্লাহ ট্রাই করে অনেক ভালো বলছে, ইভেন আমার নিজেরই অনেক ভালো লাগছে। সো দ্যাটস ইট ফর টুডে ভিডিও।